প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য প্রথম অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কাবুলিওয়ালা, তোমরা গল্পটি রিডিং পড়ে নিও। শব্দার্থ টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, এগুলো তোমরা বাসায় পড়ে নেবে। এখন আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব। কর্ম অনুশীলন ক, সাধু রীতিতে লেখা 10টি গল্পের তালিকা তৈরি করো। একক কাজ। খ, পাঠ্য বইয়ের একটি করে সাধু ও চলতি রীতির গদ্য অবলম্বনে রীতি দুটোর 5টি পার্থক্য বের করো। দলীয় কাজ, অর্থাৎ পাঠ্য বইয়ের থেকে একটি সাধু ভাষার এবং একটি চলিত ভাষার গল্প বের করে রীতি দুটোর মধ্যে পার্থক্য লিখতে হবে 5টি। এবং সর্বশেষ প্রশ্ন, সাধু রীতির একটি অনুচ্ছেদ চলতি রীতিতে রূপান্তর করো। তো চলো এখন আমরা এই 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সাধু রীতিতে লেখা 10টি গল্পের তালিকা তৈরি করো। সাধু রীতিতে লেখা 10টির তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম, গল্পের নাম, লেখক। 1 নম্বর হলো চোখের বালি, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। 2, দেনা পাওনা, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। 3, পোস্টমাস্টার, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। 4, চতুরঙ্গ, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। 5, দেবদাস, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 6, শ্রীকান্ত, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 7, সভ্য ও অসভ্য, লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 8, সাগর সঙ্গমে নবকুমার, লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 9, নিধিরামের ইচ্ছাপূরণ, লেখক সত্যজিৎ রায়। এবং 10, পালামৌ, লেখক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এ ছিল সাধু রীতিতে লেখা 10টি গল্পের নাম এবং লেখকের নাম। দ্বিতীয় প্রশ্ন ছিল, পাঠ্য বইয়ের একটি করে সাধু ও চলতি রীতির গদ্য অবলম্বনে রীতি দুটোর 5টি পার্থক্য বের করো। এর সমাধান হবে, পাঠ্য বইয়ের সাধু রীতির গদ্য অবলম্বনে কাবুলিওয়ালা এবং চলতি রীতির গদ্য অবলম্বনে লখার 21-এ এই রীতি দুটোর 5টি পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো। বাম পাশে আছে সাধু রীতি, ডান পাশে আছে চলতি রীতি। 1, সাধুরীতি ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে এবং এর পদবিন্যাস সুনির্দিষ্ট। চলতি রীতি ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে না। 2, এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল, আর চলতি রীতি তদ্ভব শব্দবহুল। 3, সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। পরবর্তীতে চলতি রীতিতে সর্বনাম ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজ রূপ লাভ করে। 4, সর্বনাম ক্রিয়া ও অনুষঙ্গের পূর্ণ ব্যবহার হয় সাধু রীতিতে, আর সর্বনাম ক্রিয়া ও অনুষঙ্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয় চলতি রীতিতে। 5, সাধু ভাষায় ধনাত্মক শব্দের প্রাধান্য নেই এবং চলতি ভাষায় ধনাত্মক শব্দের প্রাধান্য আছে। সর্বশেষ প্রশ্ন ছিল, সাধুরীতির একটি অনুচ্ছেদ চলতি রীতিতে রূপান্তর করো। সাধুরীতির অনুচ্ছেদটি হল, কিছুদিন পর একদিন সন্ধ্যাবেলা বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতারটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কইয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তার পদতলে বসিয়া সহস্যে মুখে শুনিতেছে এবং মাঝে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে।
মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সাথে মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয়, ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকখানি অধিকার করিয়া লইয়াছে। এই অনুচ্ছেদটি এখন চলতি ভাষায় রূপান্তর করা হলো। কিছুদিন পর একদিন সকালবেলা বাড়ি হতে বের হওয়ার সময় দেখি আমার মেয়েটি দরজার কাছে বেঞ্চের উপর বসে অনর্গল কথা বলে যাচ্ছে এবং কাবুলিওয়ালা তার পায়ের সামনে বসে হাসি মুখে শুনছে এবং মাঝে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত প্রকাশ করছে। মিনির 5 বছরের জীবনে অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তার ছোট আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। সংবাদ পেলাম কাবুলিওয়ালার সাথে মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তা নয়, ইতিমধ্যে সে প্রায় প্রতিদিন এসে পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির ছোট হৃদয়ের অনেকটা অধিকার করে নিয়েছে। এই ছিল কর্ম অনুশীলন 3টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।